ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ এবং রাধা দামোদরজিকে জানাই আমার ভুলুণ্ঠিত প্রণাম। আজ যারা উপস্থিত আছেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাই আমার অন্তরের কৃতজ্ঞতা ও প্রণাম। আজ আমাদের আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণের ডাক্তার মহেন্দ্রলাল সরকারের শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে মনের সংশয় কিভাবে দূর হলো এবং কিভাবে তার জীবনে উত্তরণ হলো আধ্যাত্মিকভাবে। পরাধীন ভারতবর্ষে যেসব বিজ্ঞানীরা ছিলেন তারা অনেকেই যোগ্য মর্যাদা পাননি। আমরা জগদীশচন্দ্র বসুর কথা জানি, নিবেদিতা কিভাবে তাকে সাহায্য করেছিলেন। মহেন্দ্রলাল সরকারও এই রকম একজন, যাকে শুধু বিজ্ঞানী না বলে বিজ্ঞানের সাধক বলা যেতে পারে। ঊনবিংশ শতাব্দীতে বাংলাতে যেসব মনীষীরা জন্মেছেন তাদের মধ্যে তিনি অন্যতম, কিন্তু তার জীবনটি একেবারে বিলুপ্তির পথে হয়তো চলে যেত যদি শ্রীরামকৃষ্ণের স্নেহধারায় তিনি প্লাবিত না হতেন। জীবনে নানা ক্ষেত্রে তিনি ক্ষতবিক্ষত হয়েছেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। কবির ভাষায় বলতে গেলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে। এটা আমরা যতটা তার সম্বন্ধে জানার চেষ্টা করব এই সংক্ষিপ্ত অনুধ্যানে, ততই আমরা বুঝতে পারব। আপাত দৃষ্টিতে তিনি অত্যন্ত কঠোর স্বভাবের ডাক্তার ছিলেন এবং তিনি সাহস পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে বলতে যে তুমি পরমহংসগিরি করো কেন। কিন্তু এই রূঢ় প্রশ্নের উত্তরে ঠাকুর বারবারই তাকে বলেছেন যে তুমি বড় শুদ্ধ, এবং বলেছেন তুমি রসবে। রসবে মানে তুমি রস সঞ্চারিত হবে, তোমার মধ্যে ভগবত রসে তুমি পূর্ণ হবে। তা সেটাই আমরা দেখব তিনি কতটা এই রসসাগরের সংস্পর্শে এসে তার হৃদয়ে কতটা রস সঞ্চারিত হয়েছিল। শুধুমাত্র ডাক্তার নন, বিজ্ঞানের প্রসারের জন্য তিনি আত্মনিয়োগ করেছিলেন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স তিনি প্রতিষ্ঠা করেন। ভারতবর্ষের বিজ্ঞান সাধনার ক্ষেত্রে তার অবদান কোনোদিনও কেউ ভুলতে পারবেন না। হাওড়া শহরের 18 মাইল পশ্চিমে পাইকপাড়া বলে একটি গ্রাম আছে, সেখানে তিনি জন্মেছিলেন 1833 সালের 2 নভেম্বর। দরিদ্র পরিবারে 8-10 বিঘা জমি ছিল তাদের। বাবা তারকনাথের মৃত্যু হলে তারা 2 ভাই ছিলেন, তিনি এবং তার ছোট ভাই আরও বিপদগ্রস্ত হলেন। তখন মহেন্দ্রর বয়স 5 বছর এবং তার ছোট ভাইয়ের বয়স মাত্র 3 বছর। তাদের মামার বাড়িতে নিয়ে আসা হলো কলকাতায়, এবং মামাদেরও অবস্থা মোটেই ভালো ছিল না। বাজার থেকে খড় কিনে এনে বিচুলি কেটে নানা গৃহকর্ম করে তাকে বড় হতে হয়েছিল। ডেভিড হেয়ার অত্যন্ত পরোপকারী ব্যক্তি ছিলেন, অবৈতনিক স্কুল করেছিলেন, সেখানে তিনি পড়াশোনা করেন। অত্যন্ত মেধাবী ছিলেন, প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হতেন, গোল্ড মেডেল পেতেন, বৃত্তি পেতেন। এবং তারপরে সেখানে ভালো রেজাল্ট করার পর তিনি হিন্দু কলেজে ভর্তি হন। আমরা জানি যে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিরকাল সেই ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করেছেন এবং তারপরেও বিদ্যাসাগর হয়েছেন। মহেন্দ্রলাল সরকারও কিন্তু সেই রকমই, সন্ধ্যের পর অনেক দিনই রাস্তার আলোয় তাকে পড়াশোনা করতে হয়েছে। তারপর তিনি ঠিক করলেন যে কলকাতা মেডিকেল কলেজে তিনি ভর্তি হবেন এবং হিন্দু কলেজ থেকে তিনি স্কলারশিপ পেয়েছিলেন। মেডিকেল কলেজে পড়ার সময় তার জ্ঞান এবং মেধা দুটোই ভালোভাবে প্রকাশ পাওয়ার সুযোগ পেয়েছিল। তার মেধা যে কতখানি ছিল সেটা একটা ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি। তখন মেডিকেল কলেজের একজন ইংরেজ ডাক্তার ছিলেন ডক্টর আর্চার। তিনি চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। তা তিনি একদিন 5th ইয়ারের ছেলেদের পড়াচ্ছেন চক্ষু চিকিৎসার বহির্বিভাগের পাশে, মানে যেখানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট আমরা জানি, যেখানে গিয়ে পেশেন্টরা দেখান, তার পাশেই বসে তিনি 5th ইয়ারের স্টুডেন্টদের পড়াচ্ছেন। আর তখন মহেন্দ্রলাল সরকার মানে জাস্ট 2nd ইয়ারের ছাত্র। তা তিনি চোখ দেখাতে একজন আত্মীয়কে নিয়ে এসছেন, সেখানে অপেক্ষা করতে হচ্ছে, আর ডক্টর আর্চারের সমস্ত পড়ানো তিনি শুনছেন। এরপর পড়ানোর পরে সেই 5th ইয়ারের স্টুডেন্টদের প্রশ্ন করেছেন ডক্টর আর্চার, কিন্তু কেউই উত্তর দিতে পারল না। মহেন্দ্রলাল সরকার শুধু তার আত্মীয়কে নিয়ে অপেক্ষা করছেন, সেখানে বসে বসে শুনেছেন, তিনি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এবং একটা নয় একাধিক প্রশ্নের উত্তর দিলেন। তারপরে তিনি ডক্টর আর্চারের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন। আর কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপনা করা, এটা তার একটা নিজস্বতা ছিল। এই জন্য ছাত্ররা শিক্ষকদের ছেড়ে দিয়ে এক একটা সাবজেক্ট তাকে এক্সপ্লেন করতে বলতেন, তিনি প্রিন্সিপালের পারমিশন নিয়ে তাও করতেন এবং বাইরে থেকেও ডাক এসেছিল। যেমন বেথুন সোসাইটির উদ্যোগে এক সভায় তিনি বক্তৃতা দিয়েছিলেন দৃষ্টিশক্তির উপর। এবং মেডিকেল কলেজে সমস্ত বিষয়ে, সেটা গাইনোকোলজি হোক, সার্জারি হোক, মেডিসিন হোক, প্রত্যেকটা বিষয়ে তিনি শীর্ষস্থান অর্জন করেছিলেন। এমডি পাশ করেছিলেন। তখনকার দিনে এমডি ডাক্তার মানে পাওয়াই খুব দুষ্কর ছিল এবং এমডিতে তিনি 2য় স্থান অধিকার করেছিলেন। ভীষণ সুনাম, খুবই পসার। বহু চিকিৎসক পরামর্শের জন্যে তার কাছে আসতেন। তিনি মনে করতেন যে অ্যালোপ্যাথিটাই একমাত্র ঠিকঠাক চিকিৎসা, হোমিওপ্যাথি হলো হাতুড়ে চিকিৎসা। এইরকম সময় তার জীবনে একটা নতুন দিকে মোড় নিল। ঠাকুর বলতেন না, মোড় ঘুরিয়ে দাও, সেরকম জীবনের প্রফেশনাল লাইফের একটা যেন মোড় ঘুরে গেল। তার এক বন্ধু ডাক্তার ফিলোসফি অফ হোমিওপ্যাথি বলে একটি বই, সেইটার একটু সমালোচনা লিখবার জন্য তাকে দিয়েছিলেন। তা তিনি সেটা পেয়ে খুব খুশি হয়েছিলেন যে এবার হোমিওপ্যাথির মুন্ডুপাত করে ছাড়ব। কিন্তু এই হোমিওপ্যাথি বইটা পড়তে পড়তে তিনি বুঝতে পারলেন যে কিছু না বুঝেই তিনি বিরূপ মন্তব্য করেছেন এবং বিরুদ্ধ মত পোষণ করেছেন। হোমিওপ্যাথির প্রতি তার এত ভালোবাসা জন্মালো এবং তিনি হোমিওপ্যাথি ওষুধ রোগীদের ওপর প্রয়োগ করে দেখলেন যে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে শুধু বৈজ্ঞানিক পদ্ধতি বলা চলে না, এই চিকিৎসা পদ্ধতি তিনি নিজে গ্রহণ করবেন বলে মনস্থির করলেন। এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি শুধু যে বৈজ্ঞানিক তা নয়, তার মনে হলো, এত আকর্ষণ বোধ করলেন যে তিনি হোমিওপ্যাথিটাকেই চিকিৎসা পদ্ধতি হিসাবে গ্রহণ করবেন ঠিক করলেন। 1867 সালে যখন মেডিকেল অ্যাসোসিয়েশনের 4th বার্ষিক সভা হলো, তাকে ডাকা হলো, তখন তিনি হোমিওপ্যাথির গুণগান করলেন। সবাই খুব রেগে গেল
ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে তাকে বিতাড়িত করা হলো। কিন্তু যে শাস্ত্রে তিনি জনকল্যাণের বীজ দেখেছেন সেটিকেই তিনি ধরে থাকবেন এবং প্রচার করবেন, এটি ঠিক করলেন। ইন্ডিয়ান মেডিকেল গেজেটে তার লেখা বেরোতো, সেখান থেকেও তিনি বিতাড়িত হলেন। তিনি ঠিক করলেন যে নিজেই একটা জার্নাল বার করবেন, ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন। এটি তিনি ঠিক করবেন, মানে ঠিক করলেন, বার করবেন এবং বারও করলেন। তিনি বলছেন যে যেমন ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের বিশ্বাস কোনো এক ধরনের চিকিৎসা প্রণালী সম্বন্ধে অজ্ঞতা ও বিভেদকে আরো বাড়িয়ে দেয়, শ্রীরামকৃষ্ণ যখন এসেছিলেন তখন আমরা দেখতাম বৈষ্ণবরা শাক্তদের দেখে নাক সিটকে চলে যায়, আবার শৈবরা তাদের দেখে কথা বলে না। এই রকম সময় তো ঠাকুর এসে বলেছিলেন যত মত তত পথ, আন্তরিক হলে সব পথ দিয়েই ভগবানের কাছে পৌঁছানো যায়। অনেকটা সেই রকম ইনি বলছেন যে ধর্ম মতের মতো আমরা মনে করি আমাদের মতটাই ঠিক, অ্যালোপ্যাথি ডাক্তাররা মনে করে অ্যালোপ্যাথিটাই একমাত্র মানে নির্ভরযোগ্য চিকিৎসার বৈজ্ঞানিক একটা প্রণালী। তিনিও তাই মনে করতেন আগে। তা তাই বলছেন যে এর থেকেই বিরোধের সৃষ্টি হয়। কিন্তু মহেন্দ্রলাল শুধু পত্রিকায় হোমিওপ্যাথির প্রসার সেটি চাননি, তিনি এও লিখতেন যেমন সরকারি অ্যালোপ্যাথি ডাক্তারদের মাইনা বৃদ্ধি, কবিরাজি শিক্ষার জন্যে বিদ্যালয় স্থাপন, হিন্দুদের গঙ্গাযাত্রা বা অন্তর্জলির জন্যে গঙ্গার ধারে উন্নততর ব্যবস্থা করা, কলকাতায় ময়লা ও আবর্জনা ধ্বংস করার প্রণালী গ্রহণ করা, অর্থাৎ সর্বতোভাবে একটা হাইজিনিক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা, তার দিকে তার একটা দৃষ্টি ছিল। সেটাই তিনি তুলে ধরতেন। একজন বিশিষ্ট নাগরিক এবং সমাজসেবী হিসাবে তাকে গণ্য করা হতো। ধীরে ধীরে হোমিওপ্যাথি চিকিৎসায় তিনি শীর্ষস্থান অধিকার করলেন, কারণ মেধা আছে তো, যেদিকেই যান সেদিকেই তিনি মানে তার ঔজ্জ্বল্য সবার চোখে পড়ে। তার জ্ঞানের গভীরতা এবং দেশ বিদেশের চিকিৎসা বিষয়ে পাণ্ডিত্য প্রকাশ পেত, কিন্তু প্রথম দিকে সেটা ছিল না। তিনি বলেছেন যে তিনি দিনের পর দিন বসে থাকতেন, কোনো রুগী তার কাছে আসতো না, ফলে সেটা সাংসারিক জীবনেও গভীরভাবে প্রভাব ফেলেছিল। ভাবুন, একজন এমডি ডাক্তার সবে দেশে ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পেয়ে এসেছে, সে যখন বুঝতে পারলো যে হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা মানুষের মঙ্গল হবে, সব জায়গা থেকে সে বিতাড়িত হচ্ছে, কিন্তু ওই বজ্রানলে আপন বুকের পাঁজরে জ্বালিয়ে নিয়ে একলা জলরে ধীরে 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 তিনি সেটি প্রতিষ্ঠা করলেন যে হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা সম্ভব শুধুমাত্র রোগ সারানো নয়, একটা হাইজিনিক পরিবেশে কিভাবে মানুষ বাস করবে সেভাবেও তিনি চেষ্টা চালাতে লাগলেন। এরপরে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন চালু হবার পর তার দ্বিতীয় যে প্রচেষ্টা সেটি হলো, তিনি বুঝেছিলেন যে বিজ্ঞান সভার একটা প্রয়োজন, ভারতবর্ষীয়দের প্রাকৃতিক বিজ্ঞান চর্চার জন্যে জাতীয় সভার আবশ্যকতা। ওটাই হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, যেটা তিনি শুরু করেছিলেন এবং প্রবর্তন করেছিলেন, এবং যার জন্যে তার অবদান চিরকাল মনে রেখে যাবেন সবাই। কিন্তু কিভাবে সেটা সম্ভব হবে? প্রচুর টাকার দরকার। তাই এগিয়ে এসেছিলেন তাকে সাহায্য করতে গিরিশ ঘোষ। তিনি বেঙ্গল রেকর্ডার প্রভৃতি নানা পত্রপত্রিকায় লিখেছিলেন যাতে মহেন্দ্রলাল সরকারকে সাহায্য করা হয়। বঙ্কিমচন্দ্র এগিয়ে এসেছিলেন। বঙ্গদর্শনে তিনি লিখেছিলেন যে এই প্রচেষ্টার জন্য মুক্ত হস্তে দান করুন। লিখেছিলেন পুত্রকন্যার বিবাহে যারা লক্ষ লক্ষ মুদ্রা ব্যয় করেন তারা কেন নিশ্চিন্তে বসে আছেন।
এবং এই কাজের জন্যে তাকে রাজেন্দ্রনাথ মিত্র সেন্ট জেভিয়ার্স কলেজের, যে কলেজে আগেই মহেন্দ্রলাল 500 টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি দান করিয়েছিলেন, সেখানকার ফাদার লাফো, এরা সব এগিয়ে এসেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, গুরুদাস ব্যানার্জি সবাই কোনো না কোনোভাবে সাহায্য করেছেন। কেউ অর্থ সাহায্য দিয়েছেন, কেউ রেফারেন্স দিয়েছেন, বিভিন্নভাবে তারা সাহায্য করেছেন এই প্রতিষ্ঠানের জন্যে। এবং ধীরে ধীরে এই বিজ্ঞান সভার পাঠ্য বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত হয়েছিল এবং বহু খ্যাতনামা বৈজ্ঞানিক এই সভায় বক্তব্য রেখেছিলেন, গবেষণা করেছিলেন, যাদের মধ্যে জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র রায়, এদের নামও আছে। এই সভার অধিবেশনে মহেন্দ্রলাল সরকার বলেছিলেন, আমি যদি নিজ চিকিৎসা ব্যবসায় সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করতাম তবে গত 30 বৎসর ধরে যে দান সংগৃহীত হয়েছে তার চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারতাম। যদি অ্যালোপ্যাথ ডাক্তার থাকতাম তাহলে তো কোনো কথাই নেই, হোমিওপ্যাথিতেও তার যত প্রসার হয়েছিল যে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে আমাকে অর্থ সংগ্রহ করতে হতো না, তার থেকে অনেক বেশি টাকা আমি অর্জন করতে পারতাম, কিন্তু তাহলে এই সভা একটি জাতীয় প্রতিষ্ঠান হতো না। এটাই তার জয়, এটাই তার অবদান। এবং এখানে তিনি অনেক মৌলিক গবেষণার ব্যবস্থাও করেছিলেন। এবং তার দেহরক্ষার পরে বিজ্ঞান আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলেছিলেন, বাংলার গৌরব মনীষী ডাক্তার মহেন্দ্রলাল সরকার একদিকে যেমন হোমিওপ্যাথি চিকিৎসাকে প্রতিষ্ঠিত করে গেছেন, তেমনি বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠার জন্য তিনি জীবনপাত করেছেন। তিনি একজন বিজ্ঞানের সাধক। পরবর্তী সময়ে অবশ্য অনেক সম্মান তিনি পেয়েছিলেন জনসেবার জন্যে, মানব দরদী হিসাবে। ভারত সরকার তাকে CII উপাধিতে ভূষিত করেছিলেন, তাছাড়াও বহু সম্মান তিনি পেয়েছিলেন। কিন্তু ইনিশিয়াল স্ট্রাগল যেটা ছিল, যে কোনো মানুষ হলে নুয়ে পড়বেন, কিন্তু তিনি তা কখনো স্বীকার করেননি বা তিনি হাল ছেড়ে দেননি। এবার আমাদের যেটা মূল বক্তব্যের বিষয়, যে তিনি শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে কিভাবে এসেছিলেন। আগেই আমরা বলেছি যে তিনি খুব স্পষ্ট বক্তা ছিলেন এবং কিছুটা রূঢ়ভাষী ছিলেন। ঠাকুরকে বলেছিলেন, তুমি পরমহংসগিরি করো কেন? ঠাকুর কিন্তু অসন্তুষ্ট হননি, বরঞ্চ বলেছিলেন যে তুমি রসবে। 1885 সালের 12ই অক্টোবর তিনি শ্যামপুকুরে ঠাকুরকে দেখতে গিয়েছিলেন। যখন ঠাকুরের ক্যান্সার হয়েছিল, সেই ব্যাপারে চিকিৎসার জন্যই কিন্তু তিনি এসেছিলেন শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে, এভাবে তার আশা। কিন্তু তার আগে এই মহেন্দ্রলাল সরকারের শাঁখারিটলার বাড়িতে ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্যে, এবং সেই ব্যবস্থা করেছিলেন রানী রাসমণি এবং তার জামাই মথুরবাবু। তাই আমরা শ্রীরামকৃষ্ণ পুঁথিতে দেখি, পুঁথিকার লিখছেন, ইহার কিঞ্চিত পূর্বে ডাক্তার ভবনে শ্রীপ্রভুর আগমন ব্যাধি নিরূপণে। শাঁখারিটোলার বাড়িতে তিনি গিয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন মথুরবাবু, এবং এমন জিভটা চেপে ধরেছিলেন যে ঠাকুর পরে বলেছিলেন যে গরুর জিভ যেমন চেপে ধরে সেই রকম ভাবে আমার জিভ চেপে ধরেছিল। কয়েকবার কল দিয়ে মথুরবাবু ডেকে পাঠিয়েছিলেন মহেন্দ্রলাল সরকারকে দক্ষিণেশ্বরে। তা খুব অবাক লাগতো মহেন্দ্রলাল সরকারের, ভাবতেন যে বড়লোকদের বিভিন্ন খেয়াল থাকে, তো তা মথুরবাবু তিনি জমিদার, তার বুঝে এটা একটা খেয়াল। মানে পুরোহিতের জন্যে বারবার মহেন্দ্রলাল সরকার, যার খুব ফিস বেশি তখনকার দিনে, তাকে ডেকে আনছে, এটা বড় লোকের খেয়াল, এটাই মনে করতেন তিনি।
তা প্রথমবার যখন শ্যাম্পু করে তিনি এসেছিলেন তখন তিনি খাটে বসে ঠাকুরকে দেখেছিলেন, মানে পালস টালস দেখা, রুগী যেখানে শুয়ে আছেন সেখানে খাটে বসে তিনি দেখেছিলেন। কিন্তু সাধারণত ঠাকুর যে খাটটিতে বসতেন সেখানে তো অন্য ভক্তরা বসতেন না, তাই ভক্তদের চোখে এটা খুব খারাপ, কিছুটা অস্বাভাবিক লেগেছিল। তাই এখানেও পুথিকার লিখেছেন, নতুন দেখিনেও আমি এতদিন পরে প্রভু বিনা অন্যে তার শয্যার উপরে। তারা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলেন। কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখছি কাশীপুরে যখন দেখতে এসেছেন ঠাকুরকে মহেন্দ্রলাল সরকার, তখন ঠাকুরই বলছেন যে তুমি খাটে এসে বসো। দেখুন তফাৎটা, তিনি প্রথম দিন খাটে বসেছেন, ভক্তরা দেখে তাদের একটু খারাপ লেগেছে। পরের দিন তিনি খাটে বসতে চাইছেন না, স্বয়ং ঠাকুর বলছেন তুমি খাটে এসে বসো। তখন মহেন্দ্রলাল কি বলছেন যে না, খানিক নিচে খানিক উপরে থাকাই ভালো, মানে মধ্যম পন্থাটাই সব থেকে ভালো। আমি খাটেও বসবো না, আমি মাটিতেও বসবো না, আমি মাদুরে বসবো। এবং শ্রীরামকৃষ্ণকে তিনি বলেছিলেন তুমি যে এখানে, মানে তাকে দেখে এসছেন দক্ষিণেশ্বরে, আবার শ্যাম্পু করে দেখে বলেছিলেন তুমি যে এখানে, তখন ঠাকুর বলেছিলেন ভক্তরা এনেছে। তখন তিনি একটু মানে তীর্যক হাসি হেসে বলেছিলেন তোমার আবার ভক্ত? প্রথমত তুমি করে বলতেন, তার একটা কারণ আছে, তিনি বয়সে বড় ছিলেন ঠাকুরের থেকে, আর দ্বিতীয় কারণ তিনি হয়তো মনে করতেন যে তো কালীর পূজারী বা ওই ধরনের কিছু। তা বলছেন তোমার আবার ভক্ত? কিন্তু যখন শুনলেন এই ভক্তদের মধ্যে নরেন্দ্রনাথ আছেন, ডাক্তার রামচন্দ্র দত্ত আছেন, গিরিশ ঘোষ আছেন, শ্রীম আছেন, তখন তার একটা কৌতূহল জন্মালো। এবং যখন শুনেছিলেন যে শ্রীরামকৃষ্ণের পরামর্শে বা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে গিরিশ ঘোষ মদ খাওয়া ছেড়েছেন, তখন কিন্তু ঠাকুরের প্রতি একটা দারুণ শ্রদ্ধার ভাব এলো। বলেছিলেন পরমহংসদেব সাধারণের হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, আমি ফিজ নেব না। সেদিন থেকে ফিজ নেওয়া বন্ধ করলেন আর বললেন যখনই ডাকবে তোমরা আমি আসব। তারপর দেখা যাচ্ছে যে মহেন্দ্রলাল সরকার, তাকে কল করা হোক বা না হোক তিনি আসছেন এবং 6-7 ঘন্টা ঠাকুরের কাছে বসে থাকছেন, যার ফলে অন্য পেশেন্টদের দেখতে যেতে পারছেন না এবং অনেক অর্থকরী দিক দিয়ে তার লোকসান হচ্ছে। অর্থ হয়তো পাচ্ছেন না, কিন্তু পরমার্থ কি পাচ্ছেন সেটা তিনিই জানেন। বলছেন যে আমি অন্য কলে যাচ্ছি না, পরের দিন যখন যাচ্ছি তখন ফিস নিতে পারছি না, কারণ তারা তো আমায় ডাকেনি সেদিন। আমি তো সেটা যাচ্ছি আমার মানে দায়িত্ববোধে, কিন্তু ফিস নিচ্ছি না, তো কি করে ফিস নেব? আগের দিন সে কল করেছিল আমি যাইনি। কিন্তু কেন আসি তোমার কাছে? এই জন্যে আসি কারণ অন্য জায়গায় লোকে বলে এক করে এক, মন মুখ এক নয়। তোমার কাছে দেখছি মন মুখ তোমার এক, তাই জন্যে আমি ছুটে ছুটে আসছি। বলেই বলছেন ভেবো না যে আমি তোমাকে তোষামত করছি, আমি কারোকে তোষামত করি না, আমি তো বাবার কুপুত্র। বাবার অন্যায় দেখলেও আমি মুখের ওপর বলে দিই, সেই জন্য লোকে আমাকে দুর্মুখ বলে। তখন ঠাকুর হেসে বলছেন হ্যাঁ সে কথা আমি শুনেছি। তখন বলছেন যে কিন্তু তার পরিচয় পাইনি, ঠাকুর বলছেন। তখন মহেন্দ্রলাল সরকার বলছেন সেটা আমাদের দুজনেরই সৌভাগ্য। মানে তিনি যদি কোনো খারাপ কথা বলে দিতেন তারও খারাপ লাগতো, ঠাকুরের তো খারাপ লাগতোই। তারপর বলছেন যেটা সত্য বলে বুঝেছি সেটাকে প্রতিষ্ঠা করবার জন্যে আজীবন ছোটাছুটি করেছি। সেই জন্যেই অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি চিকিৎসা, সেই জন্যেই বিজ্ঞান মন্দির, বিজ্ঞান চর্চার মন্দির নির্মাণ। তা ঠাকুর মানে ঠাকুরের যখন ভাব সমাধি হতো সেটার কারণ কিছুতেই মহেন্দ্রলাল সরকার বুঝতে পারতেন না। তা ঠাকুর একদিন বলছেন এই যে ভাবটাপ দেখো, তোমার কি মনে হয় এটা ঢং, মানে আমি ঢং করছি? তা যদি তোমার মনে হয় তাহলে তোমার ওই সায়েন্স পড়াটারা সব বৃথা, সব কিছু ছাই, তুমি সব ছাই পড়েছ।
তখন মহেন্দ্রলাল সরকার বলছেন, যদি মনে করি ঢং তাহলে প্রতিদিন আসি কেন এবং এতক্ষণ বসে থাকি কেন? মনে হচ্ছে মহেন্দ্রলাল সরকার বুঝি ঠাকুরকে ধীরে ধীরে ভালোবেসে ফেলছেন, আর রোগী আর ডাক্তারের মধ্যে সম্পর্কটা আবদ্ধ নয়, সেটাকে ছাড়িয়ে যেন অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে ভালোবাসার বন্ধন। তিনি বলছেন, কাল তোমার কথা খুব মনে হচ্ছিল, বৃষ্টি পড়ছিল তো? ডক্টর সরকার বলছেন, ভাবছিলাম দরজা জানলা ঠিক মতো বন্ধ করেছো কি না। ঠাকুরের জন্য তার ভালোবাসা শ্রদ্ধা জন্মাচ্ছে, যে ঠাকুরের তো জামা কাপড়ের ঠিক থাকে না, কে জানি দরজা জানলা বন্ধ করেছে কি না, আবার অসুস্থ হবে, এই রকম একটা ভাব। তারপর বলছেন, সবাই তাকে বলতো যে আজকেও শ্যাম্পু করে যাচ্ছেন, অন্য রোগী দেখতে যাবেন না? তখন তিনি বলতেন, আর ডাক্তার আর রোগী যে পরমহংস হয়েছে আমার সব গেল। আমাদের নরেন্দ্রনাথ দত্তের কথা মনে পড়ে যায়। স্বামীজি বলতেন, পাগলা বামুনের পাল্লায় পড়ে এই জন্মটা গেল। কত ভালোবাসা থাকলে এরকম কথা বলা সম্ভব হয়। এবং নতুন নতুন বই কিনে তিনি পড়তেন, যাতে তিনি বুঝেছিলেন যে ঠাকুরের যে রোগটা হয়েছে সেটা সাধারণ নয়, তো দুরারোগ্য ব্যাধি। তাই ঠাকুর কি করে সুস্থ হবেন সেই চেষ্টা তার মধ্যে ছিল। ঠাকুরও বলেছিলেন যে এদিককার প্রতি তোমার টান পড়েছে, তুমি বলেছ যে তুমি আমায় ভালোবাসো। কিন্তু এই যে ঠাকুরের সমাধি, এটা কি তিনি ডাক্তারি যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করতেন। তিনি মনে করতেন যে এটা একটা নার্ভাস সিস্টেমের কিছু গোলযোগ, নার্ভাস সেন্টারের অ্যাকশন বন্ধ হয়ে যায়, এই জন্যে তোমার পা টলে, যত এনার্জি ব্রেনের দিকে যায়, ঘাড়ের কাছে মেডুলা অবলঙ্গাটা আছে, সেটার হানি হলে মানুষ মারাও যেতে পারে, তিনি বলছেন। তা যুক্তির উপর ভিত্তি করে তিনি ডাক্তারি পরিভাষায় যেটা বলে সেটা দিয়ে বোঝবার চেষ্টা করছেন যে ঠাকুরের কেন হয়। তিনি কখনোই কিন্তু ঠাকুরকে অবতার হিসাবে মানতে পারেননি। তিনি মনে করতেন শ্রীরামকৃষ্ণ উচ্চ স্তরের মানুষ, একজন বেটার পারসন, তার মধ্যে সত্যবাদিতা আছে, অকপটতা আছে, কোনো কপটতা নেই, শিশুসুলভ সরলতা আছে। তাই লোকে পায়ে হাত দিয়ে প্রণাম করলে তিনি বড় রেগে যেতেন। বলতেন যে যেমন কেশবচন্দ্রের চেলা চামুন্ডারা তাকে মানে 12টা বাজিয়ে দিয়েছে, তোমাকেও পায়ে হাত দিয়ে দিয়ে প্রণাম করে তোমার মরাল এরা নষ্ট করে দিচ্ছে। মানে তিনি মনে করতেন ঠাকুরকে সাধারণ মানুষের মতো। বেশি প্রশংসা করলে আমাদের যেমন অহংকার হয়, তারও তাই মনে হতো যে সবাই মিলে যদি অবতার অবতার বলে আর পায়ে হাত দিয়ে প্রণাম করে, তাহলে এই মানুষটির ক্ষতি হবে, এটাই তার ধারণা ছিল। তাছাড়া তিনি বলতেন যে এই যে কালীবাড়ি গিয়ে, কালীতলায় গিয়ে লোকে এত পুজো টুজো দেয়, কি জন্যে যায়? খালি বলে আমায় টাকা দাও, পয়সা দাও, রোগ ভালো করে দাও। ভগবানের সঙ্গে তো দোকানদারি করে। ঠাকুর কিন্তু বুঝেছিলেন যে এই লোকটা কিন্তু সৎ, দুর্মুখ হতে পারে কিন্তু লোকটা সৎ। এবং নরেন্দ্র মাস্টার এদের সঙ্গে মিলেমিশে গিয়ে গল্প, হাসাহাসি, আড্ডা, হাসি ঠাট্টা সব কিছুই হতো, এবং তর্ক তো হতোই। তর্কে কখনো তিনি পরাজিত হতেন, কখনো চুপ করে থাকতেন, কখনো পরাজয় স্বীকার করতেন, আবার কখনো স্বীকার করতেন না। কিন্তু এই ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের উপস্থিতি তিনি খুব উপভোগ করতেন। বলতেন, দেখো আমি তোমাদেরই রইলুম, যদি শুধু ব্যায়াম হলে ডাকো তাহলে আলাদা কথা, আমি ডাক্তার, শুধু অসুস্থ হলে ডাকবে তাহলে তো তোমাদের লোক হতে পারলাম না। আর আমাকে যদি আপনার ভাবো, আমি সব সময় তোমাদেরই লোক হয়ে থাকব, আপনজন। বলতেন, বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না। মা যেমন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলেছেন যে উনি দেখা লোক, অর্থাৎ
কানে শুনে বিশ্বাস করেননি, বই পড়ে বিশ্বাস করেননি, দেখে মেনেছেন। সেই রকম বলছেন যে বই পড়লে এই ব্যক্তির এত জ্ঞান হতো না, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যেন বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে একীভূত হয়ে জগতের সব কিছুর বিষয়ে জ্ঞান আহরণ করেছেন। এবং গলার অসুখের সময় তিনি বলছেন যে তোমার গলায় তো অসুখ, তুমি একদম লোকজনের সঙ্গে বিশেষ কথা বলবে না, শুধু আমি যখন আসব তুমি আমার সঙ্গে কথা বলবে। এইরকম ভালোবেসে ফেলেছিলেন। আর যখন শুনেছিলেন যে সে ঘটনা আমরা জানি যে কালীবাড়ির এক পুরোহিত ঠাকুরকে লাথি মারছে এবং বলছে যে বল তুই কি করে মথুর বাবুকে হাত করলি, ঠাকুরের তখন ভাবাবস্থা, কথা বলতে তো ইচ্ছেই করছে না, তাকাতেও ইচ্ছে করছে না। পরে মথুরবাবু শুনে সেটা বলেছিলেন যে আমাকে বলা হয়নি কেন, আমি দেখতাম তার ঘাড়ে কটা মাথা, অর্থাৎ একটা মাথা থাকলে তো একেবারে সঙ্গে সঙ্গে মুন্ডুপাত, কিন্তু ভবতারিণী তাকে কালীবাড়ি থেকে সরিয়ে দিয়েছিলেন। এই ঘটনাটা শুনে ডাক্তার বলেছিলেন খুব ভালো, এতে লোকশিক্ষা হবে যে কতটা সহনশীলতা এবং ক্ষমা যে বড় গুণ এবং কিভাবে ক্রোধ দমন করতে হয়। অর্থাৎ ঠাকুর যে লোকশিক্ষক সেটা তিনি কিন্তু মেনে নিচ্ছেন, তার মধ্যে একটা পরিবর্তন আসছে। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন মৃত্যুকালে সূক্ষ্ম শরীর বেরিয়ে যায় কি? ঠাকুর বলেছিলেন দেখো তুমি আম খেতে এসেছো, আম গাছে কটা পাতা তা গুনবার তোমার কোনো দরকার নেই। ঠাকুর তখন তিনি স্বীকার করেছিলেন যে পরমহংস 60টা নিয়েছে, কিন্তু ডাক্তারের চোখে তিনি ভগবান নন, তিনি অসাধারণ গুণবিশিষ্ট, অসাধারণ তার গুণ, এবং তিনি একজন জ্ঞানী। তার যে সমাধি হয় সেটাকে তিনি ঢং বা পাগলামি মনে করেন না, তিনি মনে করেন যে ডাক্তারি পরিভাষায় যেটা বলে যে নার্ভাস সিস্টেমের কোনো কারণে এটা হয়। আর কেউ পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করলে এবং ভগবান বললে তার ভয় হয় যে ভালো মানুষটা সবাই মিলে ভালো মানুষটাকে খারাপ না করে দেয়। তো শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয়, কি করব, আমি ঈশ্বরের ভাবে উন্মত্ত। নরেন্দ্রনাথ তাকে বলেছেন উন্মদ প্রেম ও পাথার, চির উন্মদ প্রেম ও পাথার, প্রেমোন্মত্ততা তার মধ্যে। তা সেটাই তিনি বলছেন যে আমি প্রেমে উন্মাদ, ভগবানের প্রেমে উন্মাদ। কিন্তু মহেন্দ্রলাল সরকার ব্যাপারটা ধরতে পারলেন না। তিনি ভাবলেন যে সাধারণ মানুষের যেমন কিছু অসম্পূর্ণতা থাকে, ঠাকুরের অসম্পূর্ণতা হলো তিনি ভাব চেপে রাখতে পারেন না। তিনি যে বলছেন যে আমার ভাব সমাধি হয়, আমি কি করব, আমি তো প্রেমোন্মত্ত। তিনি ভাবলেন যে তিনি বোধহয় অন্যায় স্বীকার করছেন, যে হ্যাঁ আমার অসম্পূর্ণতা আছে, আমি ভাব চেপে রাখতে পারি না। আর শ্রীরামকৃষ্ণ যে বারবার কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলতেন, সেই বিষয়ে একদিন মহেন্দ্রলাল সরকার বলেছিলেন যে সবসময় যে বলো কাঞ্চন ত্যাগ কাঞ্চন ত্যাগ, তা এত যে খরচ হচ্ছে চিকিৎসায়, এই যে শ্যামপুকুরের বাড়ি ভাড়া দিতে হচ্ছে, পরবর্তী সময়ে কাশীপুরের ভাড়া দিতে হচ্ছে, তা কাঞ্চন না থাকলে কি করে হবে। এবং মাতা ঠাকুরনী এসে তখন শ্যামপুকুরে যখন ছিলেন বা কাশীপুরে, মা তো ঠাকুরের রান্না করতেন, তাই বলছেন স্ত্রীলোক না থাকলে কি করে চলবে, মা যদি রান্না না করে দেন তুমি কি খাবে, সবসময় যে বলো কামিনী কাঞ্চন ত্যাগ। সবটা বুঝতে না পারলেও ঠাকুরের কথাগুলি নিয়ে তিনি ভাবছেন এবং নিজের মতো করে যুক্তি খাড়া করছেন। আর সবসময় একটা তর্ক করার তার একটা স্বাভাবিক প্রবৃত্তি ছিল, সেই জন্যে ঠাকুর কিন্তু রাগ করতেন না। একদিন মজা করে বলতেন যে তুমি তো বিচার ভালোবাসো, তা
তা একটু বিচার করো না শুনি, যে কোনো ব্যাপার নিয়েই তো তুমি তর্ক করতে পারো, তা আমি কোনো বিষয় দিচ্ছি না, তুমি যে কোনো বিষয় নিয়ে শুরু করো এবং তর্ক করো, তোমার তর্কটাই আমি আজ শুনবো। অবতার তত্ত্ব বোঝাবার জন্য ঠাকুর বলেছিলেন যে বিচি খোলা শ্বাস সব নিতে হবে, যে বেলের ওজন পাওয়া যাবে না যদি বিচি এবং খোলা বাদ দেয়া হয়, এইভাবে তিনি বোঝাবার চেষ্টা করছেন। তখন ঠাকুর বলছেন, অর্থাৎ ঈশ্বর ওতপ্রোত হয়ে আছেন। তখন ডাক্তার বলছেন, এ বেশ ভালো কথা। ঠাকুর বলছেন, নেতি নেতি করে জ্ঞান পথে অগ্রসর হওয়া। যেমন ঘুমের মধ্যে একজন দেখেছে বাঘ এসছে স্বপ্নে, ঘুম ভেঙে গেছে, তারপরেও তার বুকটা ভয়ে কাঁপছে, তা তখন তাকে বোঝাতে হচ্ছে যে বাঘ নেই, বাঘ নেই, বাঘ নেই, নেতি নেতি করে অগ্রসর হওয়া। আর ভক্তি পথেও যে তাকে লাভ করা যায়, এটা কিন্তু ডাক্তার সরকার মানতে চাইতেন না। ভক্তকে ভগবান ধরে থাকেন, এটা তিনি যুক্তি দিয়ে কাটাবার চেষ্টা করতেন। তিনি বলতেন, ভক্তিপথে মানুষ আটকে যায়। ঠাকুরের যে এক্সাম্পল, যে ছেলে যদি বাবার হাত ধরে পড়ে গেলেও পড়ে যেতে পারে আলের উপর দিয়ে যখন চলে, কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে তাহলে পড়ার কোনো চান্স নেই। অর্থাৎ ভগবান যদি ভক্তের হাত ধরেন তাহলে সে কখনো বিপথে চালিত হতে পারে না। কিন্তু সেটা ডাক্তার সরকার বুঝতে পারছেন না, বলছেন বাপ ছেলের হাত ধরা ভালো নয়। অর্থাৎ সারা জীবন যদি বাপ ছেলেকে হাত ধরে থাকে তাহলে ছেলে সেলফ সাফিসিয়েন্ট হবে কি করে, সে প্যারাসাইট হয়ে বাঁচবে বাপের উপর নির্ভর করে। এটা ভেবে বলছেন যে না, সবসময় বাপের ছেলের হাত ধরা ভালো নয়। একদিন শ্রীমৎ তার বাড়িতে গেছেন, দেখছেন কতগুলো ময়দার গুলি বানিয়ে তিনি ছুঁড়ে ছুঁড়ে চড়ুইকে দিচ্ছেন খাবার জন্যে, খেতে দিচ্ছেন। কিন্তু চড়ুই পাখিগুলো ভয় পালিয়ে যাচ্ছে ওই ময়দার গুলিগুলো দেখে, তারা ভাবছে যে আমাদের মারবার জন্য দিচ্ছে। তখন সেটা দেখে তিনি নিজের মতো করে এক্সপ্লেন করছেন, বলছেন মাস্টারমশাইকে বলছেন যে ওদের ভক্তি হলো না জ্ঞান নাই বলে, মানে ওরা জিনিসটা খেতে পারলো না কারণ ওদের জ্ঞান নেই সেই জন্যে। অর্থাৎ ঠাকুর যেটা বলেছেন তর্ক করে তিনি সেই যুক্তিগুলোকে না মানার চেষ্টা করছেন, ভাবছেন, কিন্তু অনেক সময় মান্যতা দিচ্ছেন না, গ্রহণ করতে নারাজ। ওই যে ঠাকুর বলেছেন যে জ্ঞান পথে লাভ করা যায়, তিনি তাই একটা এক্সাম্পল খাড়া করলেন যে ভক্তি হলো না জ্ঞান নেই বলে। ঠাকুরও আবার তাকে নিয়ে মজা করতেন। তিনি বলছেন ঈশ্বর যে অবতার হতে পারে ও মানবে কি করে, ওর সায়েন্স বইতে তো সে কথা লেখা নেই। বলছেন যে একটা লোক সে আরেকজন লোককে বলছে যে দেখে এলুম তোমাদের পাড়ায় একটা বাড়ি হুড়মুড় করে পড়ে গেল, এসব কথামৃতের কথা। তখন সেই লোকটা বলছে তাই নাকি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে দেখি খবরের কাগজে লেখা আছে কিনা। তারপরে বলছে না, খবরের কাগজে তো লেখা নেই যে আমাদের পাড়ায় একটা বাড়ি হুড়মুড়িয়ে পড়ে গেছে, তুমি যা বলছো ঠিক বলছো না। সে নিজের চোখে দেখে এসছে কিন্তু মানছে না। তো ঠাকুর এইভাবে টিজ করতেন তাকে, আর সবাই হাসতেন খুব। ঘুরিয়ে ফিরিয়ে মহেন্দ্রলাল সরকারের সেই একই কথা, তোমরা অবতার অবতার বলে মহাপাপে মগ্ন করিয়ে এর সিম্পলিসিটি নষ্ট করে দিচ্ছ। তখন মাস্টার মশাই একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে জানেন তো, যখন রাজা নগর পরিভ্রমণে আসেন তাকে ছদ্মবেশে আসতে হয়, কিন্তু যেই প্রজা ধরে ফেলেন যে ছদ্মবেশী ইনি রাজা, তাকে কিন্তু তার সামনে কিন্তু রাজাকে ছদ্মবেশ খুলে ফেলতে হয়। ঠাকুরের জীবদ্দশায় সবার পক্ষে সম্ভব ছিল না ঠাকুরকে অবতার বলেছে না, কিন্তু যারা চিনে ফেলেছেন তারা চিনে ফেলেছেন, তখন চুপ করেছিলেন। আর শ্রীরামকৃষ্ণ তিনি কিন্তু মহেন্দ্রলাল সরকার যে সব থেকে বড় হোমিওপ্যাথি ডাক্তার তখনকার দিনে,
সেই জন্যে তার কাছে দেখাবার জন্যে ইচ্ছা প্রকাশ করবেন সেই রকম নয়, কারণ তিনি তো জগদম্বার বালক, সারা জীবনেই তিনি জগদম্বার বালক। আমি কিছু জানি না, আমি খাই দাই, মায়ের নাম করি, আমার মা সব জানে। যে মায়ের ইচ্ছায় তিনি এসেছেন, ঠাকুরের কোনো প্রেফারেন্স ছিল না যে মহেন্দ্রলাল সরকারের কাছে তিনি দেখাবেন। এবং যখন তিনি বলেছিলেন যে জিভটা এমন জোরে আমার টিপেছিল যেন গরুর জিভ টিপে ধরছে, তখন আরেকজন ডাক্তার বলেছিলেন মনে হয় উনি ইচ্ছে করে করেননি। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন না না, ইচ্ছে করে কেন করবে, ভালো করে পরীক্ষা করবে বলে করেছে। মানে আমি তো এটা রসিকতা করে বলেছি। খুব বড় ডাক্তার, খুব জ্ঞানী। যে ভগবানের মা বা ঠাকুর সবসময় তো অদোষদর্শিতা, কারোর দোষ দেখেন না। বলছেন না না, ভালো করে পরীক্ষা করবে বলে তো করেছিল, ওর খুব বিদ্যা। অন্যান্য কথাবার্তার মধ্যে বেশিরভাগই ধর্ম প্রসঙ্গই হতো, এবং শুধু মহেন্দ্রলাল সরকার নয়, ঠাকুরের কাছে যারাই এসেছেন শ্রীরামকৃষ্ণ চেয়েছেন তাদের আধ্যাত্মিক উন্নতি হোক। তাই যত রূঢ়ই হন না কেন ডাক্তার, ঠাকুর কিন্তু কখনো রাগ করেনি। এবং ভগবানের ভালোবাসা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। তুমি ভালো হও বা মন্দ হও, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো বা না বাসো, আমি তোমায় ভালোবাসি। এই যে সমস্ত কথার বিরুদ্ধচারণ করতেন, বেশিরভাগ কথার, তাতে ঠাকুর কি বলছেন কি জানো, ডাক্তার এখন নেতি নেতি করে অনুলোমে যাচ্ছে। যখন বিলোমে আসবে সব মানবে, এখন যাই বলি সেটা মানছে না, নেতি নেতি করে এগোচ্ছে। এবার যখন বিলোমে আসবে সব মানবে। সেটাই কিন্তু ঘটেছিল তার জীবনে, কারণ অবতারের কথা তো মিথ্যা হওয়ার নয়। বলছেন ঠাকুর যে ও ইংরেজি পড়েছে তো তাই ওকে আমরা বলতে পারি না যে আমাকে চিন্তা করো, কিন্তু ও চিন্তা করে। ঠাকুরকে বলতে হচ্ছে না চিন্তা করো। ওই যে বলছেন তোমার কথা খুব চিন্তা হচ্ছিল যে দরজা জানলা বন্ধ করেছো কিনা, বৃষ্টি পড়ছে। আবার যেটা সত্যি কথা সেটা ঠাকুর বলতেন, কারণ ভুল সংশোধন তো তিনি করে দিতেন। তিনি তো ভবরোগের যে ব্যাধি, ভবরোগ মানে সংসারের যে রোগ, সেই ভবরোগের চিকিৎসক। তা ভুল ধরিয়ে না দিলে সেটা সংশোধিত হবে কি করে? তিনি ভাবাবস্থায় দেখেছেন শ্রীরামকৃষ্ণ ডাক্তার জ্ঞানের আধার কিন্তু মগজ একেবারে শুষ্ক, আনন্দরস পাইনি, তাই তো বলে আমি যা বলছি সেটাই ঠিক, অন্যরা যা বলছে সেটা ভুল। ডাক্তার চিরকাল পড়াশোনা করেছে, এবং পড়াশোনা করেছে শুধু ঐহিক জ্ঞান অর্জন করবার জন্যে। পরাবিদ্যা অপরাবিদ্যা দুটো বিদ্যা আছে। অপরাবিদ্যায় সে শ্রেষ্ঠ হয়েছে, কিন্তু পরাবিদ্যা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। ঐহিক জ্ঞান অর্জন করে সে জীবনে সফল হবে। কিভাবে সফল হবে না, অর্থকরী দিক দিয়ে, নাম যশ খ্যাতি সেগুলো সে পেয়েছে, কিন্তু সেই সঙ্গে আরও একটা জিনিস এসেছে যেটা অবশ্যম্ভাবী, সেটা হলো অহংকার। আমি বড় ডাক্তার, আমার থেকে বেশি কেউ জানে না, এই ব্যাপারটা তার মধ্যে এসেছে, যেটা অবশ্যম্ভাবী। সেই দিকে কিন্তু বারবার সচেতন করেছেন শ্রীরামকৃষ্ণ। একবার তর্ক করতে গিয়ে বলছেন ডাক্তার সরকার, একটা কথা শোনো। শ্রীরামকৃষ্ণ বলছেন তোমার কথা কি শুনবো, তুমি লোভী, তুমি কামী, তুমি অহংকারী। সাধারণ সংসারী মানুষের যে ব্যাপারগুলি থাকে। আরেকদিন এই যে শ্রীরামকৃষ্ণ যে কামকাঞ্চন ত্যাগের কথা বলেছেন, নিজে জীবন দিয়ে তা করে দেখিয়ে, সেটা কিন্তু ডাক্তার বুঝতে পারছেন না। বলছেন হ্যাঁ সত্যি সত্যি ওনার বিষয় বাসনা নেই, কারণ আমার ব্যাগ ভর্তি টাকা অনেক সময় খোলা থাকে, উনি ফিরেও তাকান না। তখন ঠাকুর বলেছিলেন যে দেখো, ভগবানের কথা ভেবে অন্যমনস্ক হওয়া আর বিষয়ের কথা ভেবে অন্যমনস্ক হওয়া এটা কিন্তু এক নয়।
ঠাকুর বুঝেছিলেন যে ডাক্তারের মধ্যে সেই ভগবৎ সত্তা আছে, কিন্তু সেটা যেন ঢাকা পড়ে আছে। সেটা যেদিন প্রকাশিত হবে সেদিন আর তিনি বলবেন না যে আমি যা বলছি সেটাই ঠিক, তুমি যা বলছো সেটা ঠিক নয়। ভাবাবেশে ডাক্তারের কোলে পা বাড়িয়ে দিয়ে পরে বলেছিলেন ও খুব শুদ্ধ, তা না হলে আমি পা রাখতে পারতাম না। বলেছিলেন মহেন্দ্র বাবু, কি টাকা টাকা মাগ মাগ মান মান করছো, ওসব ছেড়ে দিয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ উপভোগ করো, ব্রহ্মানন্দের থেকে বড় কিছু হয় না। অন্যত্র ঠাকুর বলেছেন আমি দিব্য দৃষ্টিতে দেখলাম যে ডাক্তার বর্ষি বিদ্ধ হয়েছেন, অর্থাৎ আমি যে কথাগুলি বলছি সেগুলো স্ট্রেট তার হার্টে গিয়ে বিঁধছে। বলেছেন যে ও মরে ভেসে উঠবে, অর্থাৎ তার মধ্যে যে ভগবৎ সত্তা ঘুমন্ত আছে, সুপ্ত আছে, সেটা জাগরিত হবে। শুধু বলেই কিন্তু শেষ নয়। ঠাকুর শ্রীমকে ডেকে এনে বলেছেন কিছু রামপ্রসাদ কমলাকান্তের গানের বই আমায় দিয়ে যাবে তো। সেই গানের বই থেকে কিছু গান তিনি বেছে রেখেছেন এবং বলেছেন এই গান ডাক্তারের ভিতর ঢুকিয়ে দেবে, তাহলে যে ভগবৎ সত্তা সুপ্ত আছে সেটা তাড়াতাড়ি জাগরিত হবে। কিন্তু ঠাকুর যেভাবে বিশ্লেষণ করেন বা ঠাকুর যেভাবে বুঝতে পারেন, সবাই তো পারে না। এই যে ডাক্তার, তিনি যে ভক্তিপথে তার কোনো বিশ্বাস নেই এবং ঠাকুরকে তিনি অবতার বলে মানেন না, এসব দেখে অনেকেরই তার প্রতি একটা বীতশ্রদ্ধ ভাব ছিল। যেমন ডাক্তার ভাদুরী মহেন্দ্রলাল সরকার সম্বন্ধে বলতেন যে ইট পাটকেল থেকে আরম্ভ করতে হবে, অর্থাৎ ডারউইনের থিওরি আছে যে আমরা মনুষ্য জন্ম নিয়েছি, তো আমরা অনেক জন্মের পরে মানুষ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়, আর কেউ যদি এমন কাজ করে তাহলে আবার তাকে সেই পোকামাকড়ে ফিরে যেতে হবে। তা বলছেন যে ডাক্তার পোকামাকড় নয়, একেবারে ইট পাটকেল থেকে শুরু করতে হবে। তা এইরকম সবার যে খুব একটা ভালো ধারণা ছিল তার সম্পর্কে তা নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ বুঝতে পারতেন, আর তিনি বলতেন যে ও রসবে। ডাক্তার শ্রীরামকৃষ্ণর মধ্যে একটা নতুন ধরনের মানুষ দেখেছিলেন, যার কথায় এবং কাজে একেবারে সামঞ্জস্য আছে। এবং ডাক্তার এত ভালোবাসার মানুষ কখনো পাননি, এমন প্রেমপূর্ণ ব্যবহার কখনো পাননি। জীবনের বহু ক্ষেত্রে তিনি এই বিজ্ঞান প্রসারের জন্যে মানুষের যাতে সুবিধা হয়, জনদরদি ছিলেন, তো সাধারণ মানুষের উন্নতির জন্যে একাই ক্ষতবিক্ষত হয়েছেন, চেষ্টা করে চলেছেন। প্রেমপূর্ণ ব্যবহার পাননি, তাই তার মনটা একেবারে শুষ্ক হয়ে গিয়েছিল, তাই তিনি রূঢ়ভাষী ছিলেন। এতদিন পরে হৃদয়গ্রাহী বন্ধু তিনি পেলেন। এই যে শ্রীরামকৃষ্ণের জগতের প্রতি যে ভালোবাসা, সবার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসায় কোনো পার্শিয়ালিটি নেই। ডাক্তার যতই রুক্ষ হন, যতই রূঢ়ভাষী হন, ঠাকুর কিন্তু চিরকাল তাকে ভালোবেসেছেন। যেমন নিবেদিতা শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে বলেছেন, মাতা ঠাকুরনী সম্পর্কে বলেছেন যে শ্রীরামকৃষ্ণ's own chalice of his love for this world, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র হচ্ছেন শ্রী শ্রীমা। সারা বিশ্বের প্রতি ঠাকুরের ভালোবাসা। তাই ডাক্তার প্রথম একজন হৃদয়গ্রাহী বন্ধুকে দেখেছেন ঠাকুরের মাধ্যমে, এবং বহুমুখী কর্মজীবনের পরে তিনি ঠাকুরের কাছে এসে বড় স্বস্তি পেতেন। আলোচনার মানও বেশ উঁচু সেটি বুঝতেন,
এবং ডাক্তারের সঙ্গে ঠাকুর বুদ্ধিজীবীদের লড়িয়ে দিতেন। এই নরেন্দ্রর সঙ্গে তর্ক করো, গিরিশ ঘোষের সঙ্গে তর্ক করো, যারা বুদ্ধিজীবী, যাদের বুদ্ধির মান অনেকটা উঁচু। এবং ডাক্তারের পক্ষে একটা স্ট্রেস রিলিফের জায়গা ছিল, মানে সারাদিন কাজকর্ম একই ধরনের লোকজন সেখানে ঠাকুরের কাছে এসে ভালোবাসা পাচ্ছেন এবং বুদ্ধিদীপ্ত কথাবার্তা, এবং অবশ্যই ঠাকুরের যেটা মূল উদ্দেশ্য যে তার আধ্যাত্মিক উন্নতি। এখানে এসে ডাক্তার বুঝেছিলেন যে কর্কশ প্রশ্নের উত্তরে কর্কশ জবাব আসে না, এখানে এলে নিজেকে বন্ধনমুক্ত মনে হয়। ঠাকুর একদিন বলেছিলেন এক্সাম্পল, যে সংসারে নষ্ট মেয়ের মতো থাকতে হয়। নষ্ট মেয়ের মন উপপতির দিকে থাকে কিন্তু সংসারের সব কাজ করে। তা ডাক্তার মজা করে বলেছিলেন, অভাব যদি না থাকে বুঝবো কেমন করে। তখন শ্যাম বসু মজা করে বলেছিলেন, কিছু বোঝো বই কি। এইরকম নানা মজার কথাও হতো। আর গিরিশ ঘোষকে খুব পছন্দ করতেন। একদিন এসে দেখছেন গিরিশ আসেননি, তিনি বলছেন আমি যেদিন আসবো না সেদিন আসবে। আর তখনই গিরিশ ঢুকেছেন, তিনি চলে যাচ্ছিলেন, আবার কিছুক্ষণ বসে রইলেন। তারপর একদিন ঠাকুর বলছেন, তা তুমি মানো আর নাই মানো, মানে কথা প্রসঙ্গে এটা বলছেন যে এটা ঠিক, সে তুমি মানো বা নাই মানো। তখন ডাক্তার একেবারে প্রতিবাদ করে বলেছিলেন, তুমি কি মনে করেছো অমুক মাঠ তোমায় মেনেছে বলে আমি তোমায় মানবো? অর্থাৎ রানী রাসমণির কথা বলছেন। রানী রাসমণির শ্বশুর মশাইয়ের নাম ছিল প্রীতরাম মার। মার শব্দের অর্থ হচ্ছে গুচ্ছবদ্ধ বাঁশ। তিনি গুচ্ছবদ্ধ বাঁশ নদীতে ভাসিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবার ব্যবস্থা করতেন, এটাই ছিল তার ব্যবসা। তা মানে ইনডাইরেক্টলি রানী রাসমণি আর মথুর বাবুকে টার্গেট করে বলছেন। তারা তো খুব মানতেন, তারা তো কল দিয়ে ডেকে পাঠাতেন, তাই বলছেন যে তোমার কথা অমুক মার মেনেছে বলে আমাকে সবসময় মানতে হবে। তারপর বলছেন, তোমায় সম্মান করি বটে মানুষকে যেমন সম্মান করে। মানে যে যাই বলুক না কেন, তুমি সাধারণ মানুষের থেকে অনেক উঁচুতে, তুমি মানুষের উপকার করো, তুমি অনেক বেটার পারসন, কিন্তু তা বলে তোমাকে ভগবান মনে করি না। ঠাকুর বলছেন একদিন যে যে গরু বেছে বেছে খায় সে ছিটিক ছিটিক করে দুধ দেয়, আর যে গপ গপ করে খায় সে হুড়হুড় করে দুধ দেয়। ডাক্তার প্রতিবাদ করে বলছেন যে গরুর কিন্তু যা তা খেয়ে দুধ দেওয়া উচিত নয়, বলে বলছেন যে আমার একবার গরুর দুধ খেয়ে, মানে কথোপকথন এমন আকর্ষণীয়, যেটাই ঠাকুর বলবেন তিনি যুক্তি দিয়ে সেটাকে কাটাবার চেষ্টা করবেন। বলছেন একবার আমার গরুর দুধ খেয়ে খুব পেট খারাপ হয়েছিল, আমার প্রচুর পয়সা খরচ হয়ে গিয়েছিল সেই চিকিৎসার জন্যে। তারপর জেনেছিলাম যে গরুটা উল্টোপাল্টা খেয়েছে। তা তোমার যে কথা যে হুড়হুড়িয়ে দুধ দেবে, যা খুশি তাই খাবে, সব কিছু খাবে, সেটা কিন্তু ঠিক নয়। আমি অনুসন্ধান করে জেনেছি যে ও খুদ খেয়েছিল, যার জন্যে আমার এত পেটের অসুখ হয়েছিল। তখন শ্রীরামকৃষ্ণও ছাড়বার পাত্র নয়, তিনি রাগও করেন না আবার ছাড়েনও না। তিনি বলছেন, কি বলো গো, তেঁতুলতলায় আমার গাড়ি গিয়েছিল তাই আমার অম্বল হলো। এই রকম দুজনের মধ্যে কথোপকথন চলতো। ঠাকুর বলছেন একজন লেকচার দিয়েছে কিন্তু বড় নীরস সেই কথাবার্তা। সেই লোকটার মতো যে বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। গোয়ালে তো ঘোড়া থাকে না, অর্থাৎ ঘোড়াও নেই আবার গরুও নেই। ডাক্তারের ধর্ম প্রসঙ্গে বা আধ্যাত্মিক ব্যাপারে যে ধারণাগুলো ছিল সেগুলো সব নির্ভুল ছিল না, কিন্তু কেউ এভাবে চোখে আঙুল দিয়ে দেখায়নি, হয়তো দেখাবার সাহস পায়নি,
বা মহেন্দ্রনাথের মতো কঠিন মনা মানুষ তার দ্বারা প্রভাবিত হয়নি, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে চোখে আঙুল দিয়ে দেখেছেন। তিনি বলেছেন, ওহে তুমি কি ভাবো কেবল তোমার জন্য আমি এখানে আসি? এতে আমার কোনো স্বার্থ নেই। দেখছেন কি ট্রান্সফরমেশন? আমি নিজের জন্য আসি, তুমি ভবরোগের চিকিৎসক, সেটা বলছেন না ডাইরেক্টলি, কিন্তু বলছেন ওহে তুমি কি ভাবো কেবল তোমার জন্য আমি এখানে আসি, এতটা সময় কাটাই, এতে কি আমার কোনো স্বার্থ নেই? পূর্বে তোমাকে দেখিলেও এমন ঘনিষ্ঠভাবে মিলিত হইয়া তোমাকে জানিবার অবসর তো পাই নাই। তখন এটা করিব ওটা করিব ইহা লইয়াই ব্যস্ত থাকিতে হইয়াছিল। ব্রহ্মানন্দের খোঁজ তো পাইনি, তাই এটা ওটা নিয়েই ব্যস্ত ছিলাম। ঠাকুরও দিব্য দৃষ্টিতে বুঝেছিলেন যে শুষ্ক জ্ঞান চর্চায় ব্যস্ত থেকে কর্মজীবনের যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে ডাক্তারের হৃদয় শুষ্ক হয়েছে, কিন্তু ডাক্তারের শুদ্ধ আধার বোম্বাই আমের গাছ, টোকো আমের গাছ নয়। ডাক্তার একদিন রসবে। আমাদের সেটাই জানার প্রয়োজন যে ডাক্তার কি সত্যিই রসসিক্ত হয়েছিলেন? হ্যাঁ, তিনি হয়েছিলেন। কারণ মহেন্দ্রলালের শরীর চলে যাবার পর বিজ্ঞান সভার একজন গবেষক সরসীলাল সরকার, তিনি বলেছেন যে তার দেহত্যাগের আগের 2 বছর বিকালে যখনই আমি গেছি তার বাড়িতে, দেখেছি তিনি গীতা পাঠ করছেন, এবং তার 70তম জন্মতিথিতে ডাক্তার সরকার নিজেই বলেছিলেন, আমি যে 70 বছর বেঁচে আছি তা ভগবানের দয়ায়। তিনি সাকার পূজা মানতেন না, কিন্তু নিরাকার ব্রহ্মে বিশ্বাসী ছিলেন। আর আমি যে তার ইচ্ছা পালনের জন্য চেষ্টা করছি তাও তার আশীর্বাদে। যদি স্বদেশবাসী ও স্বজনদের কোনো মঙ্গল করতে পেরে থাকি তাও তার আশীর্বাদের। সমস্ত ক্রেডিট তিনি দিয়ে দিচ্ছেন, একটা শরণাগতির ভাব দেখা যাচ্ছে। সে আশীর্বাদ আমি সুখে দুঃখে সমানভাবে পেয়েছি, বরং দুঃখে ও রোগে বেশি করে পেয়েছি। আপনাদের কাছে এই নিবেদন, ভগবানকে সর্বদা স্মরণে রাখবেন, সব কাজে তার আশীর্বাদ চাইবেন। আমি নিশ্চিত ভাবে বলতে পারি, তাহলে আপনাদের কোনো বিচ্যুতি হবে না। আমরা শ্রীরামকৃষ্ণকে বলি স্পর্শমণি, যার ছোঁয়ায় সবাই শোনা হয়ে যান। ডাক্তার গান শুনতে খুব ভালোবাসতেন। যখনই আসতেন নরেন্দ্রনাথকে গান শোনাতে বলতেন। আর শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, ওর মতো ছেলে ধর্ম লাভ করতে এসেছে দেখে আমি খুব আনন্দিত। একটি রত্ন, যাতে হাত দেবে তাতেই উন্নতি করবে। এবং জীবনের শেষ প্রান্তে এসে মহেন্দ্রলাল সঙ্গীত রচনা করেছিলেন। সেগুলির ভাব সহজ এবং সরল, এবং তার মধ্যে একটা আত্মনিবেদনের ভাব আছে। এটাই তো ঠাকুর চেয়েছিলেন, শরণাগতির কোনো বিকল্প নেই, যেমন করে হোক আত্মনিবেদন করতে হবে, তাহলেই হয়ে গেল। তা একটা গানের কথা বলে আমরা আজ কথাকে বিরাম দেব। তিনি লিখেছেন, কি বলে তোমারে ডাকিব ভাবি তাই, আদি অন্ত নাই কি নাম তোমারে দিব, সাকার কি নিরাকার তুমি কেমনে তা জানিব আমি, এই মাত্র কেবল বলা যায়, সাকার জড় জগৎ নিরাকার মন তব সৃজিত, সর্বরূপের আধার তুমি কিরূপে ধ্যান করিব। এসব বিচার এ ভাবনা তোমাদের কেবল কল্পনা, নানা জনে নানা রূপে পুজিছে তোমায়।
তুমি কি তা তুমি জানো, আমরা মূঢ় অজ্ঞান, আমাদের দয়া করে যা বলাবে তাই বলিব। ঠাকুর বলেছেন না যে যেদিন শুষ্ক হৃদয়ে আনন্দ রস সঞ্চারিত হবে, তখন আর আমি জানি আমি যা বলছি ঠিক লাঠি মারা কথা আর মুখ দিয়ে বেরোবে না। আমরা আজ শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে শেষ করলাম। জয় মা।